মাকে বাঁচাতে গিয়ে নিজে মৃত্যুর মুখে পড়ল শ্রদ্ধা, আর এই ফাঁদটা পেতেছিল রোশনি নিজে হাতে। বন্ধুরা, আজকের এপিসোডে এমন একটা মোড় আসবে যেটা দেখে আপনার বুকটা ধক করে উঠবে। একটা ছোট্ট বাচ্চা, একটা কাঁচের গুলি আর একটা মন্দিরের ঘণ্টা, এই তিনটি জিনিস মিলিয়ে আজ রোশনি যে খেলা খেলেছে সেটা দেখলে গা শিউরে উঠবে। তাহলে চলুন শুরু করা যাক ভাগ্যরেখার 466তম পর্ব। এপিসোডের শুরুতেই দেখা যায় ছোট্ট বাচ্চাটা শ্রদ্ধার কাছে এসে বলছে, আন্টি, আমার খুব খিদে পেয়েছে। শ্রদ্ধার সাথে সাথে উঠে খাবার আনতে যায়, কিন্তু বুয়া আর অভয়ের মা দুজনেই এগিয়ে আসে। বাড়িতে যেন দেবী এসেছে সেইভাবেই সবাই শ্রদ্ধাকে আগলে রাখছে। আর এটা দেখেই অভয়ের মাথায় আগুন জ্বলছে। সবাই মিলে দেবী দেবী করে মাথা খারাপ করে দিচ্ছে। কিন্তু রোশনির মাথায় তখন অন্য হিসাব চলছে। কৃতিকে একপাশে ডেকে এসে বলে, এই বাচ্চাটা এক মুহূর্তেই অভয় আর শ্রদ্ধাকে কাছে এনে দিল। এই বাচ্চাকে এই বাড়িতে রাখা যাবে না। রোশনি সরাসরি অভয়ের মাকে বলে, আন্টি, এই বাচ্চার এখানে থাকা উচিত না। কিন্তু অভয়ের মা সাথে সাথে থামিয়ে দেন। তুমি কে আমাদের পরিবারে কথা বলার? দেবী শ্রদ্ধা এই বাচ্চাকে এনেছে, মানে সে এখানেই থাকবে। রোশনি মুখে কিছু বলে না, কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করে, অভয় আর শ্রদ্ধার মাঝে আমি এমন দেওয়াল তুলে দেব যেটা আর কোনোদিন ভাঙবে না। এদিকে বাচ্চাটা সব লাড্ডু সাবার করে দিয়ে মেঝেতে কাচের গুলি ছড়িয়ে রাখে, আর সেই গুলিতে পা দিয়ে ধপাস করে পড়ে যায় রোশনি। বাচ্চাটা দেখে হাসতে হাসতে দৌড়। রোশনি রাগে কাঁপতে কাঁপতে বলে, এটা দ্বিতীয়বার করলে আমি তোমাকে ছাড়ব না। কিন্তু বাচ্চাকে ধরতে পারে না। আর এই সুযোগেই অভয় চুপি চুপি শ্রদ্ধার ঘরে ঢুকে পড়ে। হাতে খাবার নিয়ে এসে বলে, নিজের বউয়ের সাথে দেখা করতেও এখন কত কষ্ট করতে হচ্ছে। শ্রদ্ধাকে নিজের হাতে খাইয়ে দেয় অভয়। শ্রদ্ধা বলে, রোশনি অনেক বিপজ্জনক। অভয় বলে, আমি জানি, এখন বড় কিছু করতে হবে। শ্রদ্ধা শান্তভাবে বলে, রোশনি আমাকে দেবী বানিয়েছে, এই দেবী ওকে এই বাড়ি থেকে বের করবে। শ্রদ্ধার প্ল্যান শুরু হয়। সবার সামনে দেবীর ভূমিকায় বলে, আমি আমার সবচেয়ে বড় ভক্তকে পুণ্যের সুযোগ দিতে চাই, সেই ভক্ত হল রোশনি। তারপর রোশনিকে বলে মন্দিরে গিয়ে বড় ঘণ্টার নিচে বসে তপস্যা করতে। রোশনি মুখে মেনে নেয়, কিন্তু মনে মনে হাসে, আমাকে এই বাড়ি থেকে বের করতে পারবে না। এরপর যা হয় সেটাই আজকের সবচেয়ে ভয়ঙ্কর অংশ। রোশনি মন্দিরে না গিয়ে আগে থেকেই ঘণ্টার দড়িটা কেটে রাখে। তারপর কৌশলে অভয়ের মাকে পাঠিয়ে দেয় মন্দিরে তপস্যা করতে। শ্রদ্ধা জানতে পেরেই ছুটতে শুরু করে। আর অভয় যখন রোশনির কাছ থেকে সব শুনল, রাগে তাকে ঘর থেকে বের করে দিল। মন্দিরে অভয়ের মা চোখ বন্ধ করে নাম জপ করছেন। উপরে কাটা দড়ির ঘণ্টা দুলছে। ঠিক যখন ঘণ্টাটা পড়তে যাবে, শ্রদ্ধা দৌড়ে এসে মাকে সরিয়ে দেয়। আর বিশাল ঘণ্টাটা আছড়ে পড়ে শ্রদ্ধার উপরে। বন্ধুরা, শ্রদ্ধা মাকে বাঁচাল, কিন্তু নিজে বাঁচল কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। রোশনির এই ফাঁদ কি শেষ পর্যন্ত শ্রদ্ধার জীবন নিয়ে নেবে? জানতে হলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করুন, না হলে নেক্সট এপিসোড মিস হয়ে যাবে। আর এই মুহূর্তে একটাই কাজ করুন, নিচে কমেন্টে লিখুন শ্রদ্ধা বাঁচবে অথবা বিপদ আসছে। দেখি আপনারা কে কি মনে করেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের পর্বে। আল্লাহ হাফেজ।